আদম আলাইসাল্লাম ও হাওয়া আলাইসাল্লাম এর ঘরে যমজ সন্তান জন্মাতো। একবার ছেলে একবার মেয়ে। আল্লাহর নিয়ম ছিল এক পেটের ছেলে অন্য পেটের মেয়েকে বিয়ে করবে। এটা তখনকার শরীয়ত ছিল। কাবিলের সাথে যে যমজ বোন জন্মালো সে দেখতে সুন্দরী ছিল না, আর হাবিলের সাথে যে বোন জন্মালো সে ছিল খুব সুন্দরী। কাবিল চাইল তার নিজের যমজ বোনকে বিয়ে করতে, কিন্তু আল্লাহর হুকুম ছিল অন্য, যমজের বোনকে বিয়ে করতে হবে। আদম আলাইসাল্লাম কাবিলকে বোঝালেন, কাবিল মানতে রাজি হলো না। সে হিংসায় জ্বলতে লাগলো। হাবিল পাবে সুন্দরী বউ আর সে পাবে কুৎসিত বউ, এটা কাবিল মেনে নিতে পারছিল না। আদম আলাইসাল্লাম আল্লাহর হুকুমে দুই ভাইকে বললেন, তোমরা দুইজন আল্লাহর নামে কুরবানি দাও। যার কুরবানি আল্লাহ কবুল করবেন সেই সুন্দরী মেয়েকে বিয়ে করবে। হাবিল ছিল রাখাল। সে তার পালের সবচেয়ে বড় মোটা নিখুঁত ভেড়া কুরবানি দিল। আল্লাহর প্রতি তার ভালোবাসা আর তাকওয়া ছিল খাঁটি। কাবিল ছিল কৃষক। সে তার ক্ষেতের নষ্ট পচা গমের শীষ কুরবানি দিল। আল্লাহর প্রতি তার মন ছিল না, শুধু লোক দেখানোর জন্য। আল্লাহ আকাশ থেকে আগুন পাঠিয়ে হাবিলের কুরবানি কবুল করলেন, কাবিলের কুরবানি কবুল করলেন না। এটা ছিল আল্লাহর ফয়সালা। হিংসা থেকে খুন কিভাবে আসলো সেটা একটু শোনেন। কুরবানি কবুল না হওয়ায় কাবিল রাগে ফেটে পড়ল। সে হাবিলকে বলল, আমি তোকে খুন করব। হাবিল জবাব দিল খুব নরম করে। সে বলল, ভাই, আল্লাহ তো মুত্তাকিদের কুরবানি কবুল করেন। তুমি যদি আমাকে মারতে আসো আমি তোমাকে মারব না। আমি বিশ্বজগতের প্রতিপালক আল্লাহকে ভয় করি। হাবিল আর বলল, তুমি আমার পাপ আর তোমার পাপ দুটোই নিয়ে জাহান্নামী হয়ে যাও। জালিমদের এটাই প্রতিদান। কিন্তু হিংসা কাবিলের চোখ কান বন্ধ করে দিল। সে একদিন সুযোগ বুঝে পাথর দিয়ে আঘাত করলো হাবিলকে এবং খুন করে ফেলল। পৃথিবীর বুকে এটাই ছিল প্রথম খুন। আসলে খুন করার পর কাবিল বুঝতে পারল সে লাশটা কি করবে। সে লাশ কাঁধে নিয়ে ঘুরতে লাগলো। লজ্জা পেল, আফসোস করলো। আল্লাহ তখন দুইটা কাক পাঠালেন। তারা মাটি খুঁড়ে একটা আরেকটাকে ঢেকে দিল। এটা দেখে কাবিলের হুঁশ হলো। সে মাটি খুঁড়ে হাবিলের লাশ দাফন করলো। কাবিল তখন বলল, হায় আফসোস, আমি কি এই কাকের মতোই হতে পারতাম না? তাহলে আমার ভাইয়ের লাশটা ঢেকে দিতে পারতাম। অনুশোচনায় ভুগতে লাগলো। এই কাহিনী থেকে আমরা কি শিক্ষা পাই? প্রথম শিক্ষা হচ্ছে, কাবিলের হিংসাই তাকে খুনি বানালো। হিংসুক মানুষ নিজেই আগে জ্বলে। প্রথম শিক্ষা হচ্ছে এটা। আর দ্বিতীয় শিক্ষা হচ্ছে, আল্লাহর নিয়ত দেখেন, জিনিস দেখেন না। হাবিল সামান্য ভেড়া দিলেও মন দিয়ে দিল, কাবিল বেশি দিলেও মন দিয়ে দিল না, তাই আল্লাহ হাবিলেরটা কবুল করলেন। তৃতীয় শিক্ষা হচ্ছে, দুর্বল হলেও জালিমের সামনে নরম থাকো। হাবিল শক্তিশালী ছিল, মারতে পারত, কিন্তু সে বলল, আমি আল্লাহকে ভয় করি। এটা ইমানের শক্তি। চতুর্থ শিক্ষা হলো, খুনের গুনাহ সবচেয়ে বড়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামত পর্যন্ত যত খুন হবে তার পাপের একটা অংশ প্রথম খুনি কাবিল পাবে, কারণ সে খারাপ রাস্তা চালু করেছিল। কেমন লাগলো আমার এই গল্পটা অবশ্যই জানাবেন। আসলে এই গল্পটা থেকে আমরা কি শিখলাম এবং আপনাদের কেমন লাগলো সেটা জানাতে কিন্তু অবশ্যই ভুলবেন না। আর যদি ভালো লাগে আমার